তলে ঘুমাচ্ছেন, তারা যে কি পাবে ঈশ্বর জানে। একটা বিড়াল দেখবেন, সেই বিড়ালটা যখন তার দাঁত দিয়ে ইঁদুরকে ধরে, যখন ইঁদুরকে ধরে, ইঁদুরটা বেঁচে থাকে। কি মায়েরা, ইঁদুরটা বেঁচে থাকে, ধরার সঙ্গে সঙ্গেই দেখবেন ইঁদুর ধরতে বিড়াল ছুটে গেল, ঝপাস করে ধরলো, আর ধরার সঙ্গে সঙ্গেই নাই। আর সেই বিড়ালটা সেই দাঁত দিয়ে যখন তার বাচ্চাকে এ ঘর থেকে ও ঘরে নিয়ে যাচ্ছে, সেই দাঁত দিয়ে বাচ্চাগুলো মরে যায়। কেন মরে না? দাঁত কি পাল্টিয়ে দিল? হ্যাঁ, তাহলে কি দাঁত পাল্টানো হলো? সেই মুখ, সেই দাঁত, যেই দাঁতে ইঁদুর ধরেছিল, ইঁদুরটা সঙ্গে সঙ্গে মারা গেল, আর সেই দাঁত দিয়ে তার সন্তানকে ধরলো, এ ঘর থেকে এ ঘরে নিয়ে গেল। এটা আধ্যাত্মিক করতে যারা কৃষ্ণ নামে বিমুখ, যারা পাখার তলে শুয়ে আছে তারাও মরবে, আর যারা হরিনাম কৃষ্ণ নাম শুনছেন বা শোনাচ্ছেন তারাও মরবে। দুটো মোরা কি একটা পাথর বটবৃক্ষের ছলে সকল যারা সিঁদুর দিয়ে তাকে প্রণাম করছে একটা পাথরকে, আর একটা পাথর পুকুরের ঘাটে আছে, সবাই ছেলে মেয়েরা পা ধরছে সেই পাথর। দুটোই তো পাথর। তাহলে আমরা মরে যদি মাটি হই, মাটি হয়ে যদি পাথর হই, আমরা কোন পাথর? যারা নাম করছেন আপনারা হবে দেব মন্দিরের পাথর, যেই পাথরে সদা সর্বদা সিন্দুর লিপা থাকবে এবং ধূপ ধুনা দেবে। আর যারা এই দেহ সুখের জন্য, সংসার সুখের জন্য হাই করে ঘুমাচ্ছে, সেই পাথরগুলো কোথায় পড়ে থাকবে জানেন? দেখবেন না ওই কেলানে, ওই যেখানে যেখানে পাথর পড়ে থাকে সেখানে শিগুল, কুকুর, মানুষের পায়খানা করে চাপ করে সেই পাথরের উপরে, এবং পুকুরের ধারে কত মায়েরা সেখানে গোড়া লেগে ঘুষে 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 খাই, সেও তো পাথর। অতএব মূর্তি আমাদেরকে সবাইকে হবে, কিন্তু আমাদের পরিণতিটা হবে মাগো। এখনকার ছেলেরা দেখুন, এই যে আপনারা মায়েরা, আপনারা সার কথা বুঝেছেন, ঠিক বুঝেছেন, সার চিন্তা করেছেন, শেষ পর্যন্ত কথা শুনলেন আপনারা। আর এখনকার ছেলেদের মেয়েদেরকে আর কি বলবো, অনেকেই শুনছে, আনাচে কানাচে শুনছে, কিন্তু কীর্তনটা হরিবাসর এসে শোনার ফলটা আলাদা, আর দূর থেকে শোনার আলাদা। এটা একটা লক্ষণ গণ্ডি। এই লক্ষণ গণ্ডি এর এপাশে যে আসবে তার পাওনাটা হবে আলাদা, আর ওপাশে যে শ্রবণ করবে তার পাওনাটা হবে আলাদা। এই জন্য হরিবাসর মহাপ্রভু সৃষ্টি করলেন কলিযুগে, শ্রী হরিবাসর, আর হরিবাসরে কীর্তন করলেন মহাপ্রভু। সে যে